দেখতে দেখতে রমজান চলে এলো। রমজান মানে ইফতার, ইফতার মানে পেঁয়াজু, পেঁয়াজু না হলে যেন ইফতারটা জমেই না। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে আজ আপনাদের সাথে শেয়ার করব মচমচে পেঁয়াজু। কী করে মচমচে পেঁয়াজু তৈরি করতে হয় সেটা টিপস সহ আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিলাম। শুধুমাত্র এই একটা ডাল দিয়ে আজ পেঁয়াজু তৈরি করব। তারপর এটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় এই ডালটা ভিজিয়ে রাখতে হয় না। বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু পেঁয়াজুর যে মচমচে ভাবটা সেটা থাকবে না। খুব ভালো করে ধুয়ে আমি পাটায় বেটে নিয়েছি এবং এই ডালটা মিহি করা যাবে না, একটু আধা বাটা করে তারপর পেঁয়াজুর জন্য রেডি করে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু পুরোপুরি মিহি হয়ে যায়নি, কিছুটা আস্তে আস্তে ভাব আছে, মানে আধা ভাঙা করে আপনাকে বেটে নিতে হবে। তারপর পেঁয়াজুর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এবং খুবই ক্রিস্পি হবে। তারপর এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, লাল এবং সবুজ কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝালটা আপনি বুঝে দিবেন কী পরিমাণ ঝাল খাবেন। হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিব। আমার মা সবসময় হলুদ ছাড়া পেঁয়াজু বানাতেন, এতে করে খুবই মজার একটি ফ্লেভার পেতাম, অরিজিনাল অথেন্টিক ফ্লেভার। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি, কারণ আমি ধনিয়া পাতা প্রেমী, এটা আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই জানেন। পুদিনা পাতা অ্যাড করে দিলাম। পুদিনা পাতা দিলে অসম্ভব মজা লাগে যে কোনো পেঁয়াজু। চাইলে পুদিনা পাতা দিতে পারেন, যদি না থাকে স্কিপ করবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে চাইলে বেসন অথবা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। তারপর বাইন্ডিংয়ের জন্য এটা অ্যাড করতে হবে। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। অবশ্যই পেঁয়াজুর ডালটা খুব বেশি সময় যদি আপনারা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজুগুলো মচমচে হবে না। আমি বলেছি আজ আপনার সাথে শেয়ার করব একদম মচমচে পেঁয়াজু। খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাখানো হলে সরাসরি চলে যাব ভাজতে। আর এই মশার ডালের পেঁয়াজু কিন্তু খেতে অনেক ভালো লাগে, যারা কখনো খাননি অবশ্যই খাবেন। দেখুন বাইন্ডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন সরাসরি চলে যাব চুলায়। অবশ্যই আমি এই পেঁয়াজুগুলো ডুবা তেলে ভাজবো। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে রেখেছি। আর তেলটা যখন গরম হবে ঠিক তখন এরকম হাতের সাহায্যে পেঁয়াজুগুলো বানাবো। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজনে, জাস্ট হাতে নিব, পেঁয়াজুর একটা শেপ দিব, আস্তে করে এটা তেলে দিয়ে দিব। অনেক চেপে পেঁয়াজুগুলো বানালে কিন্তু এটা ভিতর যে খাস্তা ভাবটা হয় সেটা কিন্তু হবে না। সেজন্য এটাও একটা টিপস। পেঁয়াজু শেপ দিয়ে দিয়ে এভাবে আমি সবগুলো পেঁয়াজু 2 বারে ভেজে নিব। অবশ্যই কতগুলো গাদাগাদি করে দেওয়ার প্রয়োজন নেই, হালকা করে এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই থেকে যাবে। সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নেড়ে এভাবে আলাদা করে দিতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। খুব সুন্দরভাবে উল্টে নেওয়া যাবে। আর এই পেঁয়াজুগুলো কিন্তু অসম্ভব মজার হয়। আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব মশারির ডাল এবং খেসারির ডাল দিয়ে পেঁয়াজু তৈরি। নর্মালি রোজার মাসে আমরা মশারির ডাল এবং খেসারির ডাল একসাথে মিশিয়ে পেঁয়াজুটা বানিয়ে থাকি। তারপর যখন এক পিঠ হয়ে যাবে তখন অবশ্যই পেঁয়াজগুলোকে উল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। ডুবা তেলে ভাজলে এমনিতেও কিন্তু পেঁয়াজু পুড়ে যায় না। দেখুন পেঁয়াজুগুলি মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। ভাজা শেষ হতে হতে একদম ক্রিস্পি হবে। এই পেঁয়াজুগুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে, কারণ আমি বলেছি যে ডালগুলো খুব সময় নিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। জাস্ট আধা ঘন্টা ভিজিয়ে বেটে অবশ্যই চালুনে ছেঁকে রেখে তারপর বাটতে হবে, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। পানি সহ ডাল বাটা যাবে না, তাহলে কিন্তু আপনার ক্রিস্পি হবে না এবং ক্রিস্পি ভাবটাও থাকবে না। অবশ্যই ডালটা ধোয়ার পর আপনাকে একটা স্টেইনারে ডালগুলো রেখে দিতে হবে এবং শুকনো অবস্থায় পাটায় বেটে নিতে হবে। কেউ চাইলে ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে পানি ব্যবহার করতে হবে। তবে যদি পাটায় বেটে নেন তাহলে পারফেক্টভাবে আপনি পেঁয়াজুগুলো তৈরি করতে পারেন। বাকি পেঁয়াজুগুলো আমি সেমভাবে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। আর যখন আপনি এটা তেলে দিবেন তারপর দেওয়া শেষ হয়ে গেলে এরকম একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং খুব সহজে আপনি এটাকে উল্টে নিতে পারবেন। বেশি সময় ক্রিস্পি পেঁয়াজু চাইলে ঠিক এভাবে আপনারা রমজানে বানিয়ে খেতে পারেন এবং ইফতারির অনেকটা সময় আগেই বানিয়ে রেখে দিতে পারেন। একদম রেডি আমার আজকের ক্রিস্পি অথবা মুচমুচে পেঁয়াজু। দেখলেন তো কত সহজেই মুচমুচে পেঁয়াজুগুলো তৈরি করা যায়। আর আজকের পেঁয়াজুটা ছিল শুধুমাত্র মশারির ডালের পেঁয়াজু। সব রকম ডাল দিয়েই পেঁয়াজু তৈরি করা যায়। মশারির ডালের পেঁয়াজুটাই আমার কাছে বেস্ট মনে হয়। অনেকে খেসারির ডাল সাপোর্ট করেন, তবে খেসারির ডাল দিয়েও খাওয়া যায়। আমি মশারির ডালটাই বেশি পছন্দ করি, কিন্তু রমজানে মশারি এবং খেসারি মিশিয়ে একসাথে তারপর পেঁয়াজু খাই। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রমজানে কীভাবে পেঁয়াজু খাই। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে পেঁয়াজু তৈরি করি। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিই।
যদি আমার আজকের এই মচমচে মসুর ডালের পেঁয়াজু আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।